নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 19শে জুলাইয়ের ব্লগটি। সেই দিনটি ছিল রবিবার। আমরা আমাদের দোকানে চলে এসেছিলাম এই মেশিনটা নেওয়ার জন্য। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরেরই একটা জায়গায়, যেখানে ফ্রিতে এরকম আই টেস্ট, তারপরে প্রেশার মাপা, এরকম যে মেডিকেল যে টেস্টগুলো হয়, যাতে আমরা গরিব মানুষদের এরকম সুবিধাগুলো প্রোভাইড করতে পারি, সেই জন্য। তো আমরা দোকান থেকে এই মেশিনটা নিয়ে আরও কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি এখন ওইখানে যাওয়ার পথে। আমরা এখানে আগেও একবার গিয়েছিলাম, সেইবারে ভিডিওটা আমার আর আপলোডই করা আর হয়নি। তো দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আমাদের সাথে আছে বর্ণপরিচয় বইটা, যেটা আমরা বাচ্চাদেরকে দেব। তো মেশিনটাকে আস্তে আস্তে আমরা সেট আপ করে নিচ্ছি। আর এই দেখুন বাচ্চাগুলোর মুখে এত হাসি। যখন আমরা এসছিলাম আগের বছরও যখন এসছিলাম, তখন ওদের মুখে এরকমই হাসি ছিল। আর এই জায়গাটার নাম নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্ট। আপনারা চাইলে ফেসবুকেও ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমাদের টিম চলে এসেছে। এবার আমরা এক একটা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে আমি আপনাদের সাথে দেখিয়ে দিই কী কী বই এনেছে। ফার্স্টে টেবিলটায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এখানে দেখালেন ফার্স্টে বর্ণপরিচয় বইটা। আমরা বাচ্চাদের এই বইগুলোকে ডিস্ট্রিবিউট করব। এখানে দেখতেই পারলেন অনেক ছোট ছোট বাচ্চা আছে। এই হচ্ছে বর্ণপরিচয়। আর ওখানে আছে একটু বড় ক্লাসের বাচ্চাদের বই, যেমন কি বাংলা, সহিকা, এরকম। যে মেডিকেল টিমটা এসেছিল তার নাম ছিল আইল সেবায়ন। সেখান থেকেই ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থা করা হয়েছিল। এই টিমটা এসেছিল আমাদের কৃষ্ণনগরে অবস্থিত লোকাল হসপিটাল থেকে। ওয়েদারটাও ছিল কিন্তু খুব সুন্দর। একে একে সব বাচ্চারাও আসছিল, আর সাথে বয়স্করাও আসছিলেন। বাচ্চাদের মধ্যে আবার দুটো ভলেন্টিয়ারও ছিল এখানে, আমাদের হাতে হাতে সাহায্য করছিল। দেখতেই পাচ্ছেন কত বাচ্চাদের ভিড়। আর আমরা ওদেরকে বলে পাঠাচ্ছিলাম বারবার করে যে যারা যারা মেডিকেল চেক আপ করাতে চায়, যারা যারা বয়স্করা আছে, বাচ্চারাও আছে, তারা তারা যেন অবশ্যই চলে আসে এই ক্যাম্পে। তাহলে প্রত্যেকটা মানুষই মেডিকেল চেক আপ পাবে। ডাক্তাররা এখানে খুব ভালো মতো কাজ করছে এবং প্রত্যেকেই সবার প্রবলেমগুলো খুলে খুলে বলছে। কিন্তু সব থেকে বেশি ডিমান্ড ছিল চোখের। কারণ কি, এই চোখের প্রবলেমে আমরা সবাই ভুগি, ছোট থেকে বড়। একটা বয়সের পর গেলেই মানুষের চোখে অনেক রকম প্রবলেমস আসে। সেই জন্য চোখের ডিমান্ডটাই ছিল অনেক বেশি। আর তার সাথে অন্যান্য ডিপার্টমেন্টেরও অনেকটাই ডিমান্ড ছিল, বাট এটা একটু বেশি। সবাই এত খুশি হয়েছিল ওখানে, এই মানুষগুলো যারা এরকম মেডিকেল চেক আপ পাচ্ছেন, যে তারা আমাদের আশীর্বাদও করেছেন যে তোমরা বাবা এরকমভাবে যে সাহায্য করছো, এরকম অনেকেই করে না। এটা শুনে যে এত ভালো লাগছিল। আর সবার মুখে এত হাসি, আর মানুষজনের ধৈর্য অনেক ছিল। ওনারা অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন। আর এই যে ওরা ছিল আমাদের ভলেন্টিয়ার, যারা আমাদের হাতে হাতে কাজ করে দিচ্ছিল। আমাদের একটাই লক্ষ্য, যাতে আমরা প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি। মানুষের হার্টের চেক আপ থেকে সব রকমের চেক আপ যতটা পরিমাণ দেওয়া যায় একটা মানুষকে, আমরা প্রত্যেকটা দিক থেকে খুবই চেষ্টা করছি। এখনকার দিনে সরকারি হাসপাতালে গেলেও এরকম চেক আপ হয় না, খুবই কমই কিন্তু এরকম চেক আপ করা হয়। এটি আয়োজন করেছিলেন কলকাতা থেকে আসা এক টিম, যেখানে এক দাদার জন্মদিন ছিল, সেই উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল। এখানে আছে বাচ্চাদের এবং বয়স্কদের জন্য অনেক জামা কাপড়। আর ইনি হচ্ছেন এই স্কুলের টিচার। আমরা জামাগুলো ওনার হাতে ডিস্ট্রিবিউট করে এলাম, উনি ওনার মধ্যে দিয়ে দেবে। আর ছিল মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন। এই যে দাদা, উনি বাচ্চাদের হাতে বই তুলে দিলেন। এনারই ছিল জন্মদিন উপলক্ষে এখানে আসা। আপনারা সবাই এই দাদাকে কিন্তু অনেক ভালোবাসা দেবেন, যে উনি এত সুন্দরভাবে প্রত্যেকটা দিক দেখেছেন। এখানে মেয়েদের এখনকার দিনের স্যানিটারি ন্যাপকিনের কিন্তু খুবই প্রয়োজন। তাই এখানে
আমরা সবাই মিলে প্রত্যেকটা মেয়ের হাতে এরকম স্যানিটারি ন্যাপকিন তুলে দিয়েছি। তারপর এখানে আবার চলে এসেছি। এখানে তো পরপর চেক আপ হয়ে যাচ্ছিল। দিনটা আমরা সত্যি খুব সুন্দর কাটিয়েছিলাম। আজকে আমরা এসেছি একটা গ্রামে, যেটা কৃষ্ণনগরেই আমরা ভূতপাড়া বলি। তো এখানে আমরা গরিব বাচ্চাদের ফ্রিতে আই চেক আপ থেকে প্রেশার মাপা এগুলো সব আমরা করছি আজকে। আর খাওয়া দাওয়াও ব্যবস্থা করা হয়েছে, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, তারপরে সব জিনিসপত্রগুলো একটা সাধারণ মানুষের নিডসে পড়ে, সেই জিনিসগুলো আমরা প্রোভাইড করছি। আর গ্রামটাও ঘুরছি, আপনাদের ভিডিওর মাধ্যমে প্রায় সবটাই আমি দেখাচ্ছি। আপনারা সাথে থাকবেন যাতে এরকম কাজগুলো আমরা করতে পারি। আর আজকে এটা অর্গানাইজ করেছে আপনার কলকাতার নিউ টাউন থেকে এসছেন ওনারা। তো আপনারা ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই। চেক আপ হয়ে যাওয়ার পর এবং যারা জিনিসপত্র ডিস্ট্রিবিউট করার ছিল ওইগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পর এখন আমরা এসেছি কেক কাটিংয়ের দিকে। এই যে কেক দেখে প্রত্যেকটা বাচ্চার বলুন বড়দের বলুন মুখে এত হাসি, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। প্রত্যেকটা বাচ্চাদের এত এক্সাইটমেন্ট দেখে কিন্তু খুব ভালো লাগলো এবং প্রত্যেকে এত খুশি, এই বাচ্চাগুলো হাসি দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এখন বাচ্চাদের খাবার ডিস্ট্রিবিউট করা হবে। তো এখানে আছে ভাত, ডাল, আর আছে পনির আর পটল দিয়ে একটা তরকারি, সাথে আছে রসগোল্লা। এই ভিডিওটা এডিট করতে করতে আমার একটা জিনিস খুব মাথায় ঘুরছিল এবং অনেকদিন ধরে আমার মাথায় ঘুরছিল এই জিনিসটা, যে আমি একটা জিনিস খুবই ঠিক করে রেখেছি, যদি কোনো না আমার চ্যানেলটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়, আমিও একটা এরকম দিন এইভাবে কাটাতে চাই। যাতে আমি গরিব মানুষ যারা আছেন, যারা একদম খেতে পারে না, এবং বাচ্চারা আছে, অনেক বয়স্ক মানুষরা আছেন, তাদের মুখে হলে একটুখানি কিছু খাবার তুলে দিতে পারি, যাই হোক না কেন, আমি তাহলে খুব খুশি হব। ওই দিনটার অপেক্ষা করছি কবে সেরকম দিন আসবে। আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ দেবেন, তাহলে হয়তো হবে। আর এই দাদাকে এবং দাদার পুরো পরিবারকে আপনারা ভালোবাসা দেবেন। ওনারা এত আন্তরিকভাবে সবাইকে এখানে আপন করে নিয়েছেন। এই খাবার দাবার ভালো তো? জোরে বল, ভালো তো? আপনারাও যদি ওনাদের সাথে কাজ করতে চান, ফেসবুক পেজটা আমি মেনশন করে দিচ্ছি, ইনবক্সে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন আমরা যাচ্ছি, প্রত্যেকটা বাচ্চা সায়ে সায়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাই করার জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর মাদ্রাসাতে। এই রেস্টুরেন্টটাতে তো আপনারা অনেকবারই এসেছেন, তাই এদিক রেস্টুরেন্টটা বেশি ঘুরিয়ে দেখানোর কোনো কারণ হয় না, তাও এসছি যখন আপনাদের সাথে শেয়ার করি। সারাদিন এত খাটাখাটনির পর আমরা সবাই প্রচণ্ড ক্লান্ত। ওনারা তো কিছুতেই না খাইয়ে আমাদের ছাড়বেই না। তো ওনারা বলছিল এখানে আশেপাশে কি রেস্টুরেন্ট আছে বলো, দিয়ে আমরা চলে এলাম মাদ্রাসাতে আমরা এখানে কয়েকটা খাবার অর্ডার করেছিলাম। সারাদিন প্রায় না খেয়ে দিয়েছিলাম, এত কাজ ছিল। তারপরে খাবারগুলো দেখে আর নিজেকে আটকানো যাচ্ছে না। আপনারা ওনাদের ভালোবাসা দেবেন আর বলবেন আজকের ব্লগটি কেমন লাগলো। খুব মজা করলাম সবাই মিলে একসাথে, এরকম ব্লগ আমি কোনোদিনই আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা বলবেন আজকের ব্লগটি কেমন লাগলো। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।